আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, একটা অসাধারণ উপন্যাস। আমাদের আলোচনার ভিত্তি হিসেবে থাকছে চোখের বালি আধুনিক নারীর আত্মানুসন্ধান থেকে নেওয়া কিছু বিশ্লেষণ। ১৯০৩ সালে প্রকাশিত, আর প্রায়ই বলা হয় বাংলা সাহিত্যের প্রথম আধুনিক সামাজিক উপন্যাস। এর কারণটা কি? শুধু প্লট নাকি আরও কিছু? না না, শুধু প্লট তো নয়, মানে এর মনস্তাত্ত্বিক গভীরতা, তখনকার সমাজের রীতিনীতি, এই সবকিছু মিলিয়েই। ঠিক। আর উৎস গ্রন্থটাও তো এই দিকটাতেই জোর দিচ্ছে, তাই না? মানে এটা শুধু প্রেম বা ত্রিভুজ প্রেমের গল্প নয়। একদমই নয়। এটা আসলে তৎকালীন সমাজে, বিশেষ করে একজন বিধবার অবস্থা, তার মনের ভেতরে টানাপোড়েন, সেটার একটা জটিল ছবি তুলে ধরে। ঘটনার চেয়েও চরিত্রের ভেতরের দ্বন্দ্বগুলোই এখানে বেশি গুরুত্বপূর্ণ। আর চরিত্রগুলো কি জীবন্ত! যেমন ধরুন বিনোদিনী, শিক্ষিতা, বুদ্ধিমতী, আবার বিধবা। তিনি তো ঠিক সমাজের নিয়মে বাঁধা থাকতে চাননি। ঠিক। উৎস বলছে তিনি শুধু পরিস্থিতির শিকার নন, বরং তিনি সচেতনভাবে নিজের বুদ্ধি, নিজের আকর্ষণ এগুলো ব্যবহার করেন। আচ্ছা। বিশেষ করে মহেন্দ্রের আবেগ নিয়ে, মানে নিজের প্রভাব বাড়াতে চান। এটা তার আত্ম-অনুসন্ধানের একটা দিক, হয়তো বিতর্কিত, কিন্তু খুব জরুরি। সমাজের দেওয়া বিধবার ভূমিকাটা তিনি মানতে রাজি নন আর কি। একদম। আর অন্য চরিত্রগুলো, যেমন মহেন্দ্র। মহেন্দ্র তো উম, সেই সময়ের দ্বিধাগ্রস্ত পুরুষ। আবেগ আছে, কিন্তু স্থির থাকতে পারেন না নিজের সিদ্ধান্তে। হ্যাঁ, আর তার স্ত্রী আশালতা, সে আবার একেবারে উল্টো, সরল, নিষ্পাপ, চিরাচরিত বাঙালি বধূর মতো। হুম। আর বিহারী, মহেন্দ্রের বন্ধু? বিহারী যেন বিবেকের মতো, স্থির, নৈতিক, আবার নিঃস্বার্থ। উৎস বলছে এই চরিত্রগুলোর আপোষের সম্পর্ক, তাদের সংঘাত, এটাই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। গল্পের শুরুতে তো বিনোদিনীর সঙ্গেই মহেন্দ্রর বিয়ের কথা হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা ভেঙে যায়। পরে মহেন্দ্র বিয়ে করেন আশালতাকে। আর তারপর বিনোদিনী আসেন ওদের সংসারে, আশার সখী হিসেবে। মহেন্দ্র তো বিনোদিনীর দিকে ঝুঁকে পড়েন। আর তাতে আশালতা একা হয়ে পড়েন। কিন্তু উৎস এটাও মনে করায় যে মহেন্দ্রর নিজের দুর্বলতা, তার আত্মকেন্দ্রিকতা, সেটাও কিন্তু কম দায়ী নয় এই পরিস্থিতির জন্য। এই যে সম্পর্কের এত প্যাচ, মনের ভেতরের এত টানা পড়েন, এটাই কি উপন্যাসটাকে এত আধুনিক করে তুলেছে? উৎস কি বলছে? অবশ্যই। উৎস বিশেষভাবে বলছে রবীন্দ্রনাথ এখানে খুব সাহসের সঙ্গে নারীর মনের ভেতরের কথাগুলো, মানে তার অবদমিত ইচ্ছে, মানসিক জটিলতা, এমনকি ঈর্ষা, প্রতিশোধ স্পৃহা, এই সব অনুভূতিকেও খুব বাস্তব করে দেখিয়েছেন। যেটা সেই সময় বিরল ছিল সাহিত্যে। একদম বিরল। তিনি তো প্রশ্ন তুলেছেন সমাজের ধারণার বিরুদ্ধে, বিধবা মানেই কি তার কোনো অনুভূতি থাকবে না? নারীর পরিচয় কি শুধু অন্যের পরিচয়েই বাধা? এই মনস্তাত্ত্বিক গভীরতাই তো একে ক্লাসিক করে তুলেছে। বিনোদিনী চরিত্রটা নিয়ে তো অনেক আলোচনা হয়। উৎস তাকে শুধু বিদ্রোহী হিসাবেই দেখছে, নাকি তার কাজের মধ্যে অন্য কোনো দিকও আছে? উৎস বিনোদিনীকে বেশ কয়েকটা দৃষ্টিকোণ থেকে দেখছে। তিনি অবশ্যই বিদ্রোহী, সাহসী, নিজের সম্মান নিয়ে সচেতন। কিন্তু মানে তার কাজে এক ধরনের হিসেব নিকেশ বা কি বলে, আম, চতুরতাও দেখা যায়। তিনি যেমন একদিকে সমাজের শিকার, আবার অন্যদিকে পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণেও আনতে চান। আচ্ছা, মানে চরিত্রটা পুরোপুরি সাদা বা কালো নয়। একদমই না। উৎস বলছে এই দ্বৈত সত্তাটাই তার আধুনিকতার প্রমাণ। তিনি তো দোষে গুণে মানুষ, রক্তমাংসের মানুষ। সত্যি। আর এই উপন্যাসের আবেদন তো আজও কমেনি। এর উপর সিনেমা হয়েছে, টিভি সিরিয়াল হয়েছে। ঐশ্বরিয়া রায়ের ওই সিনেমাটা তো বেশ জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, ২০০৩ সালের চোখের বালি। এর প্রাসঙ্গিকতাটা তাহলে কোথায় এত বছর পরেও? প্রাসঙ্গিকতাটা আসলে এর মূল প্রশ্নগুলোর মধ্যেই আছে। উৎসও তো সেটাই বারবার মনে করিয়ে দেয়। ধরুন, ব্যক্তি স্বাধীনতা আর সামাজিক প্রথার দ্বন্দ্ব, হুম। নারীর আত্মপরিচয়ের খোঁজ, ভালোবাসার আসল মানে কি, এই প্রশ্নগুলো তো আজও আমাদের ভাবায়। ঠিক। বিনোদিনীর লড়াইটা হয়তো অন্য চেহারায় আজও অনেক নারী লড়ছেন। হয়তো তাই। উপন্যাসের শেষে বিনোদিনী যখন কাশীবাসের সিদ্ধান্ত নেন, সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে, সেটাকে কিভাবে দেখা যায়? উৎসকে কিছু বলে? উৎস সরাসরি কোনো উত্তর দেয় না, তবে একটা ইঙ্গিত দেয় যে এটা হয়তো চিরাচরিত অর্থে জয় বা হার নয়। তাহলে কি?
এটা হয়তো নিজের শর্তে বাঁচার একটা পথ খুঁজে নেওয়া। মানে সম্পূর্ণ স্বাধীনতা হয়তো তিনি পাননি, কিন্তু অন্যের ইচ্ছায় চালিত জীবন থেকেও তো বেরিয়ে এলেন। সেটাও একটা বড় পদক্ষেপ। তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? চোখের বালি শুধু একটা ক্লাসিক উপন্যাস নয়। না, এটা ব্যক্তি মানুষের মনের ভেতরের দ্বন্দ্ব আর স্বাধীনতার যে চিরন্তন আকাঙ্ক্ষা, তারই একটা দলিল। আর এটা আমাদের ভাবার জন্য একটা প্রশ্নও রেখে যায়। ঠিক, সম্পর্ক কি শুধুই অধিকার বা প্রত্যাশার হিসেব, নাকি অন্য মানুষটার ব্যক্তিসত্তাকে সম্মান দেওয়া, তার নিজের মতো করে চলার স্বাধীনতাকে মেনে নেওয়া, এর মধ্যেও সার্থকতা থাকতে পারে? এই প্রশ্নটা সত্যিই ভাবায়। একদম। এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার শেষে পাঠকের জন্য রেখে যাওয়া যেতে পারে।